আপোষকামী বিরোধী রাজনীতিবিদদের জন্য 5 আগস্ট দ্বিতীয় স্বাধীনতা নয় বললেন নাহিদ ইসলাম। অক্টোবরের মধ্যেই নির্বাচন চেয়ে 12 দলীয় জোটের সংস্কার প্রস্তাব। শিক্ষকদের বেতন আগামীকালই খোলা থাকবে 4 ব্যাংক। ইশরাক মেয়র হয়েছে, আমাকে এমপি পদ দেয়া হোক দাবি হিরো আলমের। যশোরে বাবার লাশ উঠানে ফেলে রেখে জমি ভাগাভাগি নিয়ে সন্তানদের ঝগড়া। সাবেক এমপি সাইফুজ্জামান শেখরের বিরুদ্ধে হুলিয়া জারি। আবুধাবিকে হোম গ্রাউন্ড বানালো আফগানিস্তান। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস.এম. আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরও অন্যান্য খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সম্প্রতি প্রথম স্বাধীনতা ও দ্বিতীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। যারা গত 16 বছর আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগী ছিলেন তাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা। 5 আগস্ট আমরা নতুন করে স্বাধীন হয়েছি। অন্যদিকে এই সময়টাতে যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল, যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছে, তাদের জন্য হয়তো এটা স্বাধীনতা নয়, কারণ তারা হয়তো সব আমলেই স্বাধীন ছিলেন। তাদের কাছে প্রথম কিংবা দ্বিতীয় স্বাধীনতা গুরুত্বপূর্ণ না, তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 2021 সালের মোদি বিরোধী আন্দোলনে নিহতদের তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। অনুষ্ঠানে নাহিদ ইসলাম মোদি বিরোধী আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, গত 15 বছরের রাজনৈতিক আন্দোলনে মোদি বিরোধী আন্দোলনের তাৎপর্য অনেক বেশি। এই আন্দোলনের মাধ্যমে দেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সক্রিয় দলগুলো একই কাতারে নেমে এসেছিল। সেই আন্দোলনে পুলিশ সহ ছাত্রলীগ, যুবলীগ সহিংসতা ও হত্যাকাণ্ড চালিয়েছিল, কিন্তু সেই হত্যাকাণ্ডে কতজন মারা গেছেন সেই সংখ্যাটা এখনও নিরূপণ করা যায়নি। এ সময় তিনি নিহতদের তালিকা করে স্বীকৃতি দেওয়ার দাবি জানান। দেশে কেবলমাত্র নির্বাচন কেন্দ্রিক সংস্কারের প্রস্তাব ছাড়া বাকি সংস্কার নির্বাচিত সংসদে বাস্তবায়নের প্রস্তাব জানিয়ে সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে 12 দলীয় জোট। একই সঙ্গে আগামী অক্টোবরের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে বিএনপির মিত্র এই জোট। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবন সংলগ্ন কমিশন কার্যালয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বদিউল আলম মজুমদারের কাছে প্রস্তাব জমা দেন 12 দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। শাহাদাত হোসেন সেলিম বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশন আমাদের 5টি কমিশনের রিপোর্ট দিয়েছিল। সেখানে আমরা সেসব বিষয়ে একমত হয়েছি, তা নির্বাচিত সংসদে বাস্তবায়নের আহ্বান জানিয়েছি। বাকি প্রস্তাবগুলোর উপর পরবর্তীকালে আলাপ আলোচনা করে ঠিক করার আহ্বান জানিয়েছি। তিনি আরও বলেন, এছাড়া সংস্কার কমিশনের 8টি প্রস্তাবের উপর আরও আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের জন্য 12 দলীয় জোটের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। অবশেষে গত ফেব্রুয়ারি মাসের বেতন এবং উৎসব ভাতা পাচ্ছেন স্কুল কলেজের শিক্ষকরা। আগামীকাল শুক্রবার শিক্ষক কর্মচারীদের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করা হবে। শিক্ষক কর্মচারীরা দিনভর অপেক্ষার পর আজ বৃহস্পতিবার বিকেল 5টার দিকে ইএফটিতে বেতন দেওয়া শুরু করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন ও বোনাস দিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক খোলা রাখার অনুরোধ জানানো হয়। শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি, আধা সরকারি, স্বশাসিত এইসব প্রতিষ্ঠান বন্ধ হয়েছে বৃহস্পতিবার। লেনদেন শেষ করে একই দিনে ছুটিতে যাওয়ার কথা ছিল ব্যাংক কর্মকর্তা কর্মচারীদেরও। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের চিঠিতে আরও জানানো হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত জনবলের ফেব্রুয়ারি মাসের বেতন, ঈদ উল ফিতরের উৎসব ভাতা ইএফটিতে পরিশোধের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই সংক্রান্ত জিও জারি করা হয়েছে। নিজেকে সংসদ সদস্য ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি এই দাবি জানান। হিরো আলম লিখেছেন, যেহেতু ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়েছে, হিরো আলমকে ঢাকা 17, বগুড়া 4 ও 6 আসনের এমপি পদ ফিরিয়ে দেওয়া হোক। আমি তো অনেক নির্যাতিত হয়েছি। বৃহস্পতিবার এক রায়ে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করেন আদালত। আদেশে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে সরকারের জারি করা গেজেট বাতিল করা হয়।
অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে ডিএসসিসি নির্বাচন ও ফল বাতিল চেয়ে 2020 সালে 3রা মার্চ মামলা করেছিলেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন। এরপর এই পোস্ট দেন আলম। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। সম্পত্তির ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে দুই স্ত্রীর সন্তানদের মধ্যে দ্বন্দ্ব ছিল। বাবার মৃত্যুর পর লাশ দাফনে বাধা দেয় এক পক্ষ। পরে সব ছেলেদেরকে স্থানীয় রাজনীতিবিদ ও লোকজনের মধ্যস্থতায় 16 ঘন্টা পর লাশ দাফন করা হয়েছে। যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামে কোটা পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ওই গ্রামের অবসরপ্রাপ্ত চাকুরিজীবী হাবিবুর রহমান হবি বিশ্বাস বুধবার সকাল 6টার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান। পরে রাত 10টায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাবার মরদেহ উঠানে রেখে ছেলেরা জমিজমা নিয়ে সালিশে বসে। শ্রমিকদের বেতন না দেওয়ায় আওয়ামী লীগের সাবেক এমপি সাইফুজ্জামান শেখরের বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে। ময়মনসিংহে তার মালিকাধীন রোয়ার ফ্যাশনের শ্রমিকদের বেতন না দেওয়ায় এই হুলিয়া জারি করা হয়। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের আপৎকালীন হিসাব থেকে শ্রমিকদের 1,35,534 টাকা বেতন দেওয়া হচ্ছে। ইতোমধ্যে প্রিমিয়ার ব্যাংকের এমডিকে এই টাকা রিলিফ করার জন্য বলা হয়েছে বলে জানান তিনি। সাইফুজ্জামান শেখর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব ছিলেন। 2018 সালে নির্বাচনে তিনি মাগুরা 1 আসনের এমপি হন। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক রয়েছেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যশোরের স্বেচ্ছাসেবী সেবামূলক শিক্ষা প্রতিষ্ঠান শুদ্ধাঙ্গন স্কুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। প্রেস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস.এম. তৌহিদুর রহমান আয়োজনে প্রধান অতিথি ছিলেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনামূল্যে পড়ানোর পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে কল্পে কাজ করছে শুদ্ধাঙ্গন স্কুল। এবার খেলার সংবাদ। বর্তমানে ক্রিকেটে আলোচিত একটি নাম হলো আফগানিস্তান। গত কয়েক বছরে বেশ কিছু চমক দেখিয়েছে দেশটি। তবে রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তার শঙ্কার কারণে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয় না আফগানিস্তানে। তাই হোম ম্যাচগুলো ভারত বা সংযুক্ত আরব আমিরাতে খেলতে হয় রশিদ নবীদের। কিন্তু এবার 5 বছরের জন্য আবুধাবির জায়েদ স্টেডিয়ামকে নিজেদের হোম গ্রাউন্ড বানাচ্ছে আফগানিস্তান। এই চুক্তির মেয়াদ 2029 সাল পর্যন্ত। এর মধ্যে আবুধাবি ক্রিকেট অ্যান্ড স্পোর্টস হাব ADCSH ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তি অনুযায়ী আবুধাবিতে আফগানিস্তান জাতীয় দল ক্যাম্প করতে পারবে। সেই সঙ্গে আফগানিস্তান এ দল ও বয়সভিত্তিক দলের ম্যাচগুলো আয়োজন করতে পারবে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব একটি বিশেষ সংবাদ দিয়ে। অস্ট্রেলিয়ার সংসদের সিনেট অধিবেশন চলাকালে একটি স্যামন মাছ উঁচিয়ে ধরে সরকারের প্রস্তাবিত একটি খামার সুরক্ষা আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন এক আইন প্রণেতা। প্রস্তাবিত এই আইন সংক্রান্ত বিলটি নিয়ে বর্তমানে সিনেটে বিতর্ক চলছে। মে মাসে জাতীয় নির্বাচন ঘোষণার আগে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সরকারের শেষ সময় বিলটি পাশ হওয়ার সম্ভাবনা আছে। তাসমানিয়া রাজ্যে বিশ্বের ঐতিহ্যের তালিকাভুক্ত এলাকায় বিতর্কিত স্যামন খামারি সুরক্ষা আইনের বিরোধিতা করেন সিনেটর সারা হ্যানসন ইয়াং। বুধবার পার্লামেন্টের প্রশ্ন পর্বে বিলটির সমালোচনা করে গ্রিনস পার্টির সিনেটর সারা হ্যানসন ইয়াং অভিযোগ করে বলেন, সরকার বাণিজ্যিক মৎস্য খামারের কারণে সৃষ্ট পরিবেশ দূষণ ঠেকাতে ব্যর্থ হয়েছে। এ সময় সারা প্লাস্টিকের ব্যাগে মোড়ানো একটি গোটা মরা স্যামন মাছ হাত দিয়ে উঁচিয়ে ধরে পরিবেশ মন্ত্রীর প্রতিনিধিত্বকারী লেবার সিনেটর জেনি ম্যাকঅ্যালিস্টারকে প্রশ্ন করেন, নির্বাচনের আগে কি আপনারা এই পচা দুর্গন্ধযুক্ত স্যামনের জন্য আপনাদের পরিবেশ রক্ষার প্রশংসাপত্র বিক্রি করে দিয়েছেন? অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের নেতৃত্বাধীন লেবার পার্টি বলছে এটি তাসমানিয়ায় স্যামন খামারের কর্মসংস্থান রক্ষায় পদক্ষেপ নেওয়া জরুরি। তবে পরিবেশবাদী সংগঠন ও গ্রিন পার্টি এর বিরোধিতা করছে। তারা আশঙ্কা করছে স্যামন চাষ থেকে সৃষ্ট দূষণের ফলে সামুদ্রিক জীববৈচিত্র্য ক্ষতির মুখে পড়বে। বিশেষ করে বিরল মজিয়ান স্কেট প্রজাতির মাছ, যা কেবল তাসমানিয়া, ম্যাককুমারি ও ব্যাথাস্ট হারবারে পাওয়া যায়। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।